মাশাল্লাহ, অনেক সুন্দর পিঠার রেসিপি। একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে। এই তো চালের আটা দিয়ে আমি আজকে পিঠা বানিয়ে নিব। আর এতটা সহজ পিঠা বানানো, না বানালে কিন্তু বুঝতে পারবা না। এই তো আমি চালের আটায় 1 বাটি আটাই নিছি, তেমন বেশি কিছু লাগে না এখানে। এই তো আমি লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম একটু। আটা মাখাবো এখন। আর আটা মাখানোর আগে তো লবণটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? এই তো সুন্দর করে আমি একটু মানে পানি দেওয়ার আগে একটু যে উপকরণগুলো মিশাইছি, চিনি আর লবণ, সেইটাকে আর আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। আর এইখানে আমি বলে দিই যে আমি গরম পানি নিছি, গরম পানি দিয়েই আটা মাখিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে পানি নিয়ে তারপরে মাখাতে হবে। আর যদি তোমরা চাও যে সিদ্ধ করে নিবা, তারপরেও সিদ্ধ করে নিতে পারো। আটা সিদ্ধ করে নিলে একটু ভালো হবে। আমি অত ঝামেলা করতে চাই নাই, আমি সহজ যেটা ওইটাই আমি দেখাইতে চাইছিলাম আর কি, দেখিয়ে দিলাম সহজেই একদম করা যায়। এই তো কাঁচা পানি দিয়েও এই আটা মাখানো যাবে, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। এই তো একটু শক্ত করে মাখাতে হবে। এইখানে যদি কোনো রকম একটু ঝামেলা হয় যে অনেকেই বোঝো না যে কতটুকু পানি দিব, তারপরে যদি একটু বেশি হয়ে যায়, তারপরে কি আটা কি তারপরে চালের গুঁড়া থাকলে ওইটা আর কি মিশিয়ে নেওয়া যাবে পরে। একটু আস্তে আস্তেই দিতে হবে পানি, এইরকম মেপে মেপে পানি দিলে সুন্দর একটা ডো এরকম হবে আর কি। তো শক্ত করে একটা ডো বানিয়ে নিছি আর এরকম গোলাকার করে বানিয়ে নেব সবগুলো আমি। একা হাতে বানাতে হয়, তো আমার তো একা হাতে বানাতে হয় এতটুকু আটা, তারপরেও অনেকটা সময় লেগে গেছে। এটা যদি তোমরা রাত্রে কাজ করো, রাত্রে বানিয়ে রাখো, তাহলে সকালবেলা ঝটপট শুধু সেদ্ধ করে নেওয়া যাবে দুধ আর চিনি দিয়ে। তাহলেই কিন্তু অনেকটা মজার টেস্টি একটা নাস্তার রেসিপি হয়ে গেল। তোমরা যদি অনেক মিষ্টি খাওয়ার পছন্দ করো, তাদের জন্যে বেস্ট আইডিয়া আর কি। পিঠা যদি খেতে চাও ঝটপট এইভাবে পিঠা বানালে পিঠার স্বাদটা আর কি নেওয়া যাবে প্রতিদিনই। আর আমরা এত অলস, আমরা তো তেমন কিছুই করতে চাই না, ওই যে ঝামেলা, এই জন্যে আমরা ঝামেলাটা করতে চাই না। যদি একটু কষ্ট করে আমরা এটা সেটা একটু ট্রাই করি, তাহলে বাসায় সবাইকে একটু মজাদার কিছু খাওয়াতে পারি। এই পিঠাটার মতো সহজ পিঠা আর কোনোটাই নাই। এই তো পানি আমি আগেই সিদ্ধ দিয়ে বসিয়ে দিছি, ফ্লেভারের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এই তো পিঠাগুলা সবগুলা আমি এখানে দিলাম ফ্রাই প্যানে। এখন আমি এই তো অল্প করে পানি দিছি, তা দুধ দিয়ে দিব এখনই। দুধটা আমার গরম করাই ছিল আর কি, দুধটা আমি আলাদা করে মগে উঠিয়ে রাখছিলাম। এখন এই তো দুধ দিয়েই আমি সেদ্ধটা করে নিব। আর তারপরে যা যা উপকরণ লাগবে আমি আস্তে আস্তে দিয়ে দিব এখানে। আমি দেখিয়ে দিতেছি যে কি কি দিলে এই পিঠার স্বাদটা আর কি পরিপূর্ণভাবে পাওয়া যাবে। এখানে আমি মজার টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর কি, চিনি না লবণ দিছি সরি। এখন দিয়ে দিলাম নারকেল কোরানো, তারপরে আমি চিনিটা শেষে দিয়ে দিব। এইখানেও তো চিনি লাগবে, দুধের মধ্যে চিনি না দিলে তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এই তো আমি তো সব লবণ, নারকেল, দুধ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিতেছি, যাতে সবকটা ছেড়ে ছেড়ে আসে আর গায়ে গায়ে লেগে থাকবে না হলে। এখানে যে আমি লিকুইড গুঁড়া দুধ আর আটা দিয়ে একটু করে নিছিলাম, সেইটা আর কি দিয়ে দিলাম। একটুখানি আটাও সাথে দিয়ে দিবা, তাহলে একটা ঘন একটা বেটার তৈরি হবে সুন্দর একটা। এই লিকুইডটা একটু ঘন হলে ভালো হয়। আমি অত পেনসা কিছু রাখতে ভালো লাগে না, এজন্যে আমি
আর কি এই আটার ডো থেকেই একটু আটা রেখে দিছিলাম, সেইটাকে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে আমি মিশ্রণ বানিয়ে নিচ্ছি পাতলা একটা। ওইটা দেওয়াতেই এই তো ঘন হয়ে আসছে। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে তেমন একটা সময় রান্না করতে হবে না, বেশি সময় রান্না করতেও হয় না, এই তো ঝটপট হয়ে যায়। যে দেখো এই যে গোল গোল বলগুলো যে একটু সিদ্ধ হলেই নামিয়ে নেওয়া যায়। আর এখানে উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা আমার দিতে ভালোই লাগে, খাইতেও ভালো লাগে। সব ক্ষীর পায়েস বলো, যে কোনো কিছু সেমাই বলো, আমি এই তো কিশমিশটা দিয়ে থাকি। এই তো আমার রেসিপিটা হয়ে গেছে, রেডি। এখন আমি তুলে নেব। দেখলাই তো 10-15 মিনিটে যদি আমরা এই কাজটা করি তাহলে এই পিঠাগুলার স্বাদ আর একটু তাড়াতাড়ি পাইতে পারি। রাত্রেই এই পিঠাগুলো আমরা রেডি করে রাখবো আর সকালবেলা রান্না করব। এই তো সুন্দর একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি হয়ে গেল। পিঠা যাকে বলে, এটা আমরা আগে পিঠা খাইছি কিন্তু এত সুন্দরভাবে খাওয়া হয় নাই। এটা নতুন রূপে আবিষ্কার হলো আজকে আমার কাছে আর কি। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে দিও।